এই 500 টাকার নোটটা আমি অফিসে পেয়েছি। তোমরা কি কেউ বলতে পারবে এই টাকাটা কার? একটু ভেবে বলো, কারণ এই নোটটার সাথে সাথে আমি বান্ডিলটাও পেয়েছি। ম্যাডাম এই টাকাগুলো আমার। না ম্যাডাম এই টাকাগুলো আমার। আরে না ম্যাডাম এই টাকাগুলো আমার। ম্যাডাম আপনি আমার কথা বিশ্বাস করুন, এই টাকাগুলো আমার। না ম্যাডাম আপনি আমার কথাটা বিশ্বাস করুন, এই টাকাগুলো আমার। না না ম্যাডাম এরা দুজনে মিথ্যা কথা বলতেছে, টাকাগুলো আমার। তোমরা এক কাজ করো, পায়েল রাহুল তোমরা আমার কেবিনে এসো। তারপর তারা 3 জন মিলে ম্যামের কেবিনে যায়। আচ্ছা তোমরা 3 জন আমাকে সত্যি করে বলো তো এই টাকাগুলো আসলে কার? ম্যাডাম বিশ্বাস করুন এই টাকাগুলো আমার। ম্যাডাম আমি মিথ্যে কথা বলছি। একজন সিকিউরিটি গার্ডের কাছে এতগুলো টাকা কি করে আসবে? এই টাকাগুলো তো আমার বাবা আমাকে দিয়েছিল ব্যাংকে রাখার জন্য। না ম্যাম একদমই না, এরা দুজনে মিথ্যে কথা বলছে। আরে থামো তোমরা 3 জন, এটা কোনো সবজি বাজার না, এটা আমার অফিস। আমি একটু ভেবে জানাচ্ছি, যাও তোমরা। তারপর তারা বাইরে চলে আসে। দেখ রাহুল ওই টাকাগুলো না তোর না আমার, ওই টাকাগুলো সিকিউরিটি গার্ডের। তাই ম্যাডামের কাছে কি তুই এটা অ্যাকসেপ্ট কর যে টাকাগুলো আমার, তারপর ওই টাকাগুলো আমরা 50-50 করে নেব। তুই ঠিকই বলছিস, চল এখন ভিতরে। আসলে ম্যাম এই টাকাগুলো আমার না, আসলে এই টাকাগুলো পাইলেরই। থামো রাহুল, আর কত মিথ্যা কথা বলবে? আর আমি ভালো করে জানি এই টাকাগুলো তোমাদের দুজনের মধ্যে আর কারোরই না। এই টাকাগুলো আসলে সিকিউরিটি গার্ডের। লজ্জা থাকা দরকার, অন্য কারোর টাকা তোমরা নিজেদের টাকা বলছো। সরি ম্যাডাম আমাদের ভুল হয়ে গেছে। আমাদের সমাজে এরকম বহু লোভী লোক এখনো ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে ঘৃণা করে থাকে। একটি লাইক একটি সাবস্ক্রাইব তো করতেই পারো।